আপনি কে ভাই? এই মাঝরাতে রেল লাইনে কি করতেছেন? লোকটা এক অদ্ভুত শুকনো খসখসে গলায় উত্তর দিল, আমি এই সামনেই থাকি। দাদাভাই আবার জিজ্ঞেস করলেন, সামনে থাকেন তো এত রাতে গাছের নিচে দাঁড়িয়ে আছেন কেন? লোকটা কোনো উত্তর দিল না। সোজা দাদাভাইয়ের মিষ্টির হাড়ির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমার হাতে কি খুব মিষ্টির ঘ্রাণ আসছে? মিষ্টি খাওয়াবে আমাকে? দাদাভাই গম্ভীর কণ্ঠ হয়ে বলল, না। আর এটাও অন্য আরেকজনের আমানত। ডিউটির খাতিরে এটা আমি নিয়ে যাচ্ছি। আমানতের জিনিস থেকে আমি আপনাকে এক ফোঁটাও খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি মিষ্টি খেতে চান তাহলে আমার সাথে রেল স্টেশনে চলেন। সেখানে মিষ্টি আছে, আমি আপনাকে খাওয়াবো। কিন্তু লোকটা স্টেশনে যাওয়ার কথা মনে হয় শুনতেই পেল না। সে জেদ ধরার মতো একঘেয়েমি নিয়ে জোর গলায় বারবার বলতেছে যে আমি স্টেশনে যাব না। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে ঠিক এরকম একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটা যিনি শেয়ার করেছে তার নাম হচ্ছে রাহুল। আর এই ঘটনাটা রাহুলের দাদার সাথে ঘটে গিয়েছে। রাহুল যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করেই বলার চেষ্টা করতেছি। ঘটনাটা যেহেতু আমার নিজের দাদাভাইয়ের সাথে ঘটে গেছে, তাই ছোটবেলা থেকেই ওনার মুখে এই লোমহর্ষকর অভিজ্ঞতা কথাটি বহুবার শুনেছি। দাদাভাই যখন রাতে চাদর গায়ে দিয়ে আমাদের সামনে বসে এই কথাগুলো বলতেন, আমি দেখতাম ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতেছে। ওনার চোখের ভিতরে পরিষ্কার সে আতঙ্ক দেখতে পেতাম। আজকে সেই সত্যি ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। ঘটনাটি প্রায় আজ থেকে ৬০ বছর আগের, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগের পূর্বে। ঘটনাটি ১৯৬৮ সালের। দাদাভাই কামাল সাহেব তখন অবিভক্ত পাকিস্তানের রেলওয়ে, পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের একজন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। ওনার পোস্টিং হয়েছিল উত্তরবঙ্গের শান্তিহারা লাইনের ছোট্ট ও নির্জন সাতিয়ানা গ্রামের অ্যাসিস্ট্যান্ট মাস্টার। সেখানে উনি বেশ বহুদিন কর্মরত অবস্থায় ছিল, তাই ওনাকে সবাই এক নামে চেনে। উনি বেশ বহুদিন ওইখানে থাকায় সবার সাথেই মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছে। সবাই ওনাকে এক নামে চিনতো, ভালোবাসতো। উনিও সবাইকে চিনতো, ভালোবাসতো। সবার সাথে খুব ভালো একটা রিলেশন হয়েছে। উনি ওইখানেই সরকারি কোয়ার্টারে থাকতো। একটা বিল্ডিং এ থাকতো যেটার রং হচ্ছে লাল কালার, কিছু ঘষে পড়েছে, পুরনো ইট বের হয়ে আসছে এরকম। তবে উনার দরজার আর জানালায় ছিল বেশ পুরনো, মোটা, ভারী কাঠের তৈরি। উনি ওইখানে ডিউটি কর্মরত অবস্থায় ছিল। ওইখানে ওই আমার সেই দাদা ছিল, কামাল সাহেব, আর তার স্টেশন মাস্টার, আর ওইখানে আরো ২ জন ছিল। একজন ঝাড়ুদার আরেকজন হচ্ছে পাহারাদার। একদিন রাত ৩টা বাজে, তখন উনি কেবল ডিউটি শেষ করে, উনার ডিউটি শেষ হতো রাত ৩টা বাজে। ডিউটি শেষ করে কেবল এসে শুয়েছে বিশ্রাম নিবে বলে বিছানায়। সারাদিন তার পরিশ্রম হয়েছে অনেক। সে একটু ক্লান্ত ছিল, দুর্বল ছিল। কেবল এসে শুয়েছে, তার চোখটা বন্ধ হবে। এর ভিতরে পাহারাদার সেই দানিয়াল এসে তার দরজায় নক করতেছে। বলতেছে, কামাল সাহেব আপনি কি ঘুমিয়েছেন? কামাল সাহেব কি ঘুমিয়েছেন? তার দানিয়াল সাহেবের ডাক শুনে ওনার ঘুম ভেঙে গেল। উনার ঘুম ভেঙে যাওয়ার পরে উনি ঘুম থেকে উঠল। উঠে জিজ্ঞেস করলো কি হয়েছে? তখন উনি বলল যে বড়বাবুর তো মেয়ে হয়েছে। তার তো ঘরে সুখের আলো, শান্তি, এতদিনে আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। উনার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। আর উনি চাচ্ছে এই কন্যা সন্তান হয়েছে এই উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়াতে। সে শহর থেকে ভালো দামি মিষ্টি নিয়ে আসছে। এখন এই মিষ্টি পাশের রেল স্টেশনে
আপনাকে গিয়ে দিয়ে আসতে হবে। আপনি যেহেতু সব চিনেন, জানেন, আপনার সাথে সবার ভালো সম্পর্ক। আর আমাদের বড়বাবু চাচ্ছে যে সবাইকে এই মিষ্টি খাওয়াতে। তো আপনি যদি একটু দিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো। তখন কর্মক্ষেত্রে আ আমার দাদাভাই উনি কোনো দিকে না তাকিয়ে বলল, "আচ্ছা ঠিক আছে তাহলে দাও, আমি নিয়ে যাচ্ছি।" উনি যাওয়ার পথে একটা বিষয় লক্ষ্য করল যে যাওয়ার পথে শুধু ধুধু রেল লাইন আর মরুভূমি, ওই বিলের মাঝ থেকে যাচ্ছে, কোথাও গাছপালা নেই। দূরে অনেক দূরে ২-১ টা শিমুল গাছ দেখা যাচ্ছে। উনি হাতে লাইট আর হচ্ছে এই ল্যান্টর্ন, যেটাকে এখন হেরিকেনও বলা যায় বা চেরাগবাতি বলা যায়। যে লণ্ঠনটা নিয়ে আর লাইট নিয়ে হাতে উনি রওনা দিল। রওনা দেওয়ার পরে দেখা যাচ্ছে শুধু দূরান্তরে তেপান্তরে শুধু ২ টা রেল লাইন আর কিছুই নাই। রেলের ২ টা ইস্পাত ফালানো। সে সেই লাইন ধরে হাঁটতেছিল, হাঁটতে যাচ্ছে। হঠাৎ একটা শিমুল গাছ, মরা শিমুল গাছ, সেখানে গিয়ে সে দাঁড়ালো। দাঁড়ানোর পরে দেখলো যে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। এখন উনি ভাবলো যে এত রাতে এখানে লোক দাঁড়িয়ে আছে, কে এই লোকটা? তখন জিজ্ঞেস করলো, "কে ওখানে? কে ওখানে দাঁড়িয়ে আছিস এত রাতে?" তখন লোকটা কর্কশ কণ্ঠে বলল, "আমার বাড়ি বাবু এই সামনে।" তখন সে জিজ্ঞেস করলো যে, "তোমার বাড়ির সামনে, তাহলে তুমি এত রাতে এখানে কি করো? আর এই গাছের নিচে কি করো?" লোকটা কোনো কথার উত্তর দিল না। উত্তর না দিয়ে চোখগুলো বড় করে দাদাভাইয়ের মিষ্টির দিকে তাকিয়ে আছে। দাদাভাই মিষ্টির হাড়ির দিকে তাকিয়ে চোখগুলো বড় করে বলতেছে, "উফ! কি সুন্দর সুঘ্রাণ! এত সুন্দর মিষ্টির ঘ্রাণ! কি নিয়ে যাচ্ছিস? তোর হাড়ির ভিতরে কি মিষ্টি? আমাকে একটু দিবি? আমাকে একটু দে।" তখন দাদাভাই এক প্রকার বিরক্তকর গম্ভীর কণ্ঠে বলল যে, "না, এটা একজনের আমানত। এই আমানত আমি নষ্ট করতে পারবো না। এটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি যদি মিষ্টি খেতে চাও তাহলে আমার সাথে স্টেশনে চলো।" কিন্তু লোকটা মনে হলো যে স্টেশনের কথা শুনতেই পেল না। সে আবারও একঘেয়েমি করে বলতেছে, "আমাকে মিষ্টিটা দেও, আমাকে মিষ্টি দাও।" যখন ২ বার ৩ বার বলতেছে, দাদাভাই বারবার বলতেছে কিন্তু উনি কথা শুনতেছে না। এক পর্যায়ে ওই লোক হাত বাড়িয়ে দিছে মিষ্টির হাড়ির দিকে। যখন মিষ্টির হাড়ির দিকে হাত বাড়িয়ে দিছে এটা দেখে দাদাভাইয়ের প্রচন্ড রাগ হলো। রাগ হওয়ার পরে সে একটু বদমেজাজি টাইপের ছিল। তার মেজাজ হঠাৎ গরম হয়ে যেত। সে রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে সেই লোকটার উপরে অনেক জোরে এক চড় দিল। চড় দেওয়ার পরে তার হাতে হাড়, মাংস বা দাঁত, মানুষের একটা ফেইজের উপরে যদি কেউ জোরে চড় মারে তাহলে তার হাতে অবশ্যই গাল, তারপর গালের হাড়, দাঁত এগুলো এসে লাগবে। কিন্তু তার মনে হলো সে যেন একটা ছায়ামূর্তি কালো কিছুর ভিতরে তার হাতটা ঢুকিয়ে বের করে ফেললো। আর শুধু তাই না, তার হাতটা সঙ্গে বরফ হয়ে গেল। সে অনুভব করতে পারল যে তার হাতটা বরফের মতো হয়ে গেল। আর সে কালো ছায়ামূর্তিটি ছিটকে অনেক দূরে পড়লো জঙ্গলের ভিতরে। দূরে পড়ে একটা ঘ্যাং করে একটা শব্দ করলো। শব্দ করে বলল যে, "এটা তুই ভালো করিসনি। তুই যেটা করছিস এটা একদম ভালো করিসনি। আমি এর প্রতিশোধ নিবই। তুই আমাকে মিষ্টি দিলি না, আমি এর প্রতিশোধ নিবই।" তখন দাদাভাইয়ের আর বুঝতে বাকি রইল না যে এটা আর যাই হোক স্বাভাবিক কিছু না। এটা হয়তোবা অস্বাভাবিক কিছু। তখন সে তার পকেট থেকে ২ টা সিগারেট বের করলো। সিগারেট বের করে জ্বালাইলো। জ্বালানোর পরে সে সিগারেট টানতেছে। আর হাতে যে টর্চ লাইট ছিল, সে টর্চ লাইটটা ওই ছায়ামূর্তির উপরে মারলো। মেরে দেখতেছে ওখানে কেউ নাই, সব ফাঁকা। এতক্ষণ যে কোনো একটা মানুষ ছিল বা যার সাথে এতক্ষণ কথা হইছে, কোথাও কেউ নাই। আর তখনও সেই দাদাভাইয়ের হাতটা বরফের মতো ঠান্ডা শীতল হয়ে আছে। সে এই হেরিকান বা হচ্ছে লণ্ঠন, এই লণ্ঠন দিয়ে সে তার হাতটা গরম করার চেষ্টা করতেছে। কিন্তু সে পারতেছে না। তার হাতটা মনে হচ্ছে যে বরফের ভিতরেই আছে। সে আগুনের উপরে হাতটা চেপে ধরলো কিন্তু হাতটা তেমন একটা গরম হলো না। সে বুঝলো যে এখানে ভালো কিছু হবে না, এখানে থাকা যাবে না।
সে ওইখান থেকে হাঁটা শুরু করলো। আর তার মাথায় একটা চিন্তা আছে যে হাতে যদি আগুন থাকে তাহলে এর আশেপাশে কোনো কিছু আসতে পারে না। আর সে আয়তাল কুরসি পড়া শুরু করে দিল। সে আয়তাল কুরসি পড়া শুরু করলো আর হাতে সিগারেটের আগুন ধরিয়ে সে হাঁটতেছে। কিন্তু তার মাথার ভিতরে শুধু মনে হচ্ছে যে একটা কথা বা একটা কথা বারবার রিপিট হচ্ছে বা রিটার্ন হচ্ছে এরকম কিছু। সে বারবার শুনতে পাচ্ছে তার মাথার ভিতরে এই কথাটা ঘুরতেছে বা চলতেছে যে, "আমাকে মিষ্টি দে। আমাকে যে মিষ্টি দিলি না এটা ভালো করলি না। আমাকে মিষ্টি দে। আমি মিষ্টি খাবো, আমি মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দে।" এরকম বারবার শব্দ তার পিছন থেকে আসতেছে। সে শব্দের দিকে তোয়াক্কা না করে সোজা চলে গেল। গিয়ে তারপরে সে অপর স্টেশনের লোকজনকে মিষ্টি দিল। দিয়ে বলল তার সাথে আস্তে যে ঘটনা হয়েছে সবটা খুলে বলল। এটা শুনে সেখানকার লোকরা বলল যে, "দেখেন, এটা আপনার সাথে যা কিছুই হয়েছে এটা ভালো কিছুর সাথে হয় নাই। আপনার সাথে হয়তোবা খারাপ কিছুর সাথে দেখা হয়েছে। যেহেতু আপনার সাথে খারাপ কিছুর সাথে দেখা হয়েছে, আপনার যাওয়ার পথে অবশ্যই এই লন্ঠনটা একটু আলো বাড়িয়ে তারপরে যাবেন আর হাতের লাইটটা নিয়ে যাবেন। লাইটটা কখনো ও ভুলেও বন্ধ করবেন না। একইভাবে জ্বালিয়ে একইভাবে চলে যাবেন।" এই কথা বলে সে ঐখান থেকে রওনা দিল। রওনা দিয়ে সে আসতেছে। আসার পথে তার ঠিক রেল লাইনের মাঝে মনে হলো কিছু একটা আসতেছে। কি আসতেছে সে বুঝতে পারতেছে না। তবে এইটুক সিওর যে কালো কোনো কিছু একটা আসতেছে বা কালো একটা কিছু তার দিকে ধেয়ে আসতেছে। সে তখন ওইটা ভয় না পেয়ে তার মতো করে সিগারেট হাতে ধরিয়ে আয়তাল কুরসি পরে আর লাইট আর লণ্ঠন এই ২ টা হাতে নিয়ে সে তার মতো করে হাঁটতেছে এক বিন্দু ভয় না পেয়ে। তখন দেখলো যে সেই কালো ছায়ামূর্তিটি আস্তে একটা কুকুরের রূপ ধরলো। একটা কুকুরের রূপ ধরে তার সামনে এসে দাঁড়ালো। আর কুকুরটা এত হিংস্র আর চোখগুলো লাল টকটকে জ্বলতেছে। মনে হচ্ছে চোখের ভিতরে আগুন জ্বলতেছে। সেই কুকুরটা খুব ক্ষিপ্ত ঘৃণ্য গলায় ঘেউ করে শব্দ করে তার দিকে আসতেছে তাকে আক্রমণ করার জন্য। সেও তখন আয়তাল কুরসি পরে আর লণ্ঠনটা বাড়িয়ে হাতের লাইটটা টর্চ লাইটটা ঠিক ওই কুকুররূপে মেরে ধরে রাখছে। কুকুরটা যখন ঠিক তার দিকে আঘাত করতে আসবে বা আক্রমণ করতে আসবে এর ভিতরে একটা শব্দ আসলো। কেচর করে। তখন সে ঘুরে একটু আর নজরে তাকালো। দেখলো রেল লাইনের ভিতরে সেই ঝাড়ুদার আর পাহারাদার এরা একটা ময়লার গাড়ি নিয়ে আসতেছে। আর কিছু লোকজন আসতেছে। সে এটা দেখে তাদের সঙ্গে সোজা আর লেট না করে তাদের সঙ্গে এড হলো। এড হয়ে তারপরে সে তার কোয়ার্টারে ফিরে আসলো। কোয়ার্টারে ফিরে আসার পরে সে তার দরজা জানালা সব দিয়ে রাতটা কোনরকম পার করলো। রাতটা পার করার পরে পরের দিন সকালবেলা সে সোজা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার মায়ের সাথে সব বিষয়টা খুলে বলল। খুলে বলার পরে তার মা বলল যে, "তোমার সাথে যা কিছু হয়েছে এটা ভালো কিছুর খপ্পরে পড়ো নাই। তুমি হয়তোবা পিশাচ বা এই জাতীয় খারাপ কিছুর খপ্পরে পড়েছো। তবে ও যেহেতু বলে গেছে যাওয়ার সময় যে এর প্রতিশোধ নিবে, তাহলে তোমার আর ওখানে না যাওয়াই বেটার।" কিন্তু সরকারি চাকরি কি আর করার? কোনরকম ৬-৭ দিন ছিল। থাকার পরে বাড়িতে তার মা কিছু ঝাড়ফুঁক দিল, তারপর তাবিজ, কবজ এগুলো দিল। দিয়ে তাকে আবার সেই কর্মস্থলে পাঠিয়ে দেওয়া হলো। সে কর্মস্থানে আসলো। আসার পরে ৩-৪ দিন খুব ভালোই ছিল। তার ওই পুরনো কথা বা এর আগে ভয় পেয়েছে সবকিছু ভুলে গেছে। সে তার মতো করে আপন মনে কাজ করে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক। ৩-৪ দিন পরে ঠিক ৪ দিন পরে যে সে রাত ৩টা বাজে যখন ডিউটি ছেড়ে বিছনায় এসে শুইলো, তখন তার শরীরটা খুব ক্লান্ত। সারাদিন অনেক পরিশ্রম করছে। এত ক্লান্ত যে সে ঘুমিয়ে পড়ার বিছানার সাথে কোনরকম শুইছে। শোয়ার সাথে গভীর ঘুমে চলে গেছে। গভীর ঘুমে যাওয়ার পরে সে একটা শব্দ শুনতে পাচ্ছে। যেমন রাতে মানুষ ঝাড়ু দিলে যেরকম একটা শব্দ হয়, ওইরকম একটা শব্দ হচ্ছে। সে শব্দ শুনে এতটা বিরক্ত হচ্ছে যে এত রাতে কে ঝাড়ু দিচ্ছে? রেল লাইনের ভিতরে। সে খুব বিরক্ত হয়ে গভীর ঘুম তার। তারপরেও তার ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে বিরক্ত স্বরে সে জানালা খুলল।
জানালা খুলে চোখ কসলাতে কসলাতে তাকিয়ে বলতেছে, কে ওখানে? কে? কে এত রাতে ঝাড়ু দিচ্ছে? তখন সে দেখতে পেল যে হালকা আলো আঁধারে যে কেউ একজন বসে, বসে বা মাথা নিচু করে ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দিয়ে রেল লাইনের যতগুলা পাথর আছে সব তুলে, তুলে ফেলে দিচ্ছে। এটা দেখে সে খুব বিরক্ত হলো। বিরক্ত হলো আর সে বলতেছে, "এত রাতে ঝাড়ু দেওয়ার কি প্রয়োজন? যদি কিছু প্রয়োজনই থাকে তাহলে সারাদিনে কি করে?" ওনার চোখে প্রচুর ঘুম। উনি ঘুমের ভিতরে আছে। এই ঘুমটা মাত্রই পড়লো, এর ভিতরে ঘুমটা ভেঙে গেছে। খুব বিরক্ত স্বরে উনি ওখানে যাওয়ার জন্য সেই গেট খুলল। তার সামনে যে বড় দরজা ছিল সে বড় দরজা খুলল। বড় দরজা খুলে ক্যাচ করে একটা শব্দ হলো। শব্দে সে বাইরে বের হয়ে আসলো। বের হয়ে এসে নিজের অজান্তেই সে বলল যে, "কিরে তুই কির প্রতিশোধ নিবি? কি করবি আমারে? আমার কি প্রতিশোধ নিবি? তুই আয়, পারলে আমার সামনে আয়। কি করবি তুই আমার? আমি তোকে ভয় পাই?" এইটা বলে সে সামনে গেল। সামনে গিয়ে চিল্লাইতে, চিল্লাইতে তারপরে সে ঐখানে গেল। কিন্তু উনি যখন ঐখানে যাচ্ছে, ঝাড়ুদার ঠিক তার একটু সামনে, সামনে ঝাড়ু দিচ্ছে। সে ঝাড়ুদারের পিছু নিতে, 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 নিতে আর চিল্লাতে, চিল্লাতে যাচ্ছে। সে যত জোরে হাঁটতেছে কিন্তু ওই ঝাড়ুদার তার থেকে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে ঝাড়ু দিয়েই যাচ্ছে, ঝাড়ু দিয়েই যাচ্ছে। এত নিষেধ করতেছে তাও শুনতেছে না। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে দৌড় দিল। দৌড় দিয়ে ওই ঝাড়ুদারকে ধরার চেষ্টা করলো। কিন্তু ওই গ্যাপ সে কখনোই ক্রস করতে পারে না। ওই নির্দিষ্ট একটা গ্যাপ থাকেই। তার মাঝে ওই নির্দিষ্ট ওই গ্যাপটা থাকতেই আছে। সে কোনোভাবে ধরতে পারতেছে না। এর ভিতরে তার একটা কাঁধের উপরে হাত পড়লো। হাত পড়ার পরে একটা জোরে ধাক্কা অনুভব করলো। ধাক্কা অনুভব করার পরে সে যখন ঘুরে তাকালো, তখন তার মনে হলো যে সে এতক্ষণ একটা ঘোরের ভিতরে ছিল। তার ঘোরটা কেটেছে। তাকিয়ে দেখে সেই দানিয়াল ও মিলন দুজন দাঁড়িয়ে আছে। তারা তাকে জিজ্ঞেস করতেছে, "ভাই, আপনি এত রাতে এখানে আসছেন কেন?" তখন দাদাভাই তাকিয়ে দেখে সেই শিমুল গাছটা। তখন আর তার কিছু বুঝতে বাকি রইল না যে এখানেই তো তার এই পুরনো ঘটনাটা ঘটেছিল বা এর আগে যে কাহিনীটা হয়েছিল এখানেই হয়েছিল। আর ও বলেছিল যে ও এর প্রতিশোধ নিবে। সেটা বলা ছিল, তার মানে আমাকে এখানে নিয়ে আসছে। তখন আর দাদাভাইয়ের কিছু বুঝতে বাকি রইল না। তারপরে ওই দানিয়াল আর মিলন তারা বলতেছে, "ভাই, আপনি যখন গেট খুলছেন, বড় গেট, তখন আপনি কার সাথে কথা বলতেছিলেন? কাকে বলতেছিলেন যে কির প্রতিশোধ নিবি তুই? আমি তোরে ভয় পাই না। তুই নে আমার কাছ থেকে কি প্রতিশোধ নিবি বল আমাকে।" তারপরে দেখলাম আপনি একা, একা কার সাথে যেন কথা বলতেছেন। কথা বলতে, 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 বলতে আপনি এই রেল লাইন ধরে হাঁটতেছেন, হাঁটতেছেন আর কথা বলতেছেন। ইশারায় কার সাথে কথা বলতেছেন আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা আপনাকে ধরার এত চেষ্টা করতেছি বা পিছন থেকে এত ডাকতেছি, আপনি আমাদের কোনো ডাকে সাড়াই দিচ্ছেন না। এক পর্যায়ে আমরা দৌড়াচ্ছি আপনার পিছনে, দৌড়ে আপনাকে ধরতে পারতেছি না। যখন এই শিমুল গাছটার এখানে আসলেন তখন আপনি থেমে গেলেন। তখন আপনাকে ধরতে সক্ষম হয়েছি। আপনার আসলে কি হয়েছে আপনি একটু খুলে বলবেন? এটা শোনার পরে আর সে সেন্স ধরে রাখতে পারল না। সে সেখানেই সেই মিলনের কোলে সেন্সলেস হয়ে পড়ল।